হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আর্টিকল এ বা এনের ব্যবহার দেখব। এদেরকে আমরা বলবো হচ্ছে ইনডেফিনিট আর্টিকল। গত ভিডিওতে আমি এই এ বা এনের ব্যবহার সংক্রান্ত বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেখানে আমি স্পষ্ট বলে দিয়েছি কোথায় আমরা এ ব্যবহার করব, কোথায় আমরা এন ব্যবহার করব এবং কিছু উদাহরণও বলে দিয়েছি। তাই এই ভিডিওতে আমি আর ওগুলো বলবো না। এখানে আমরা কিছু কোয়েশ্চেন আনসারে চলে এসেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, তো চলো শুরু করি। প্রথম উদাহরণটি রয়েছে শি বট ড্যাশ আইসক্রিম। এইখানে দেখো আই, আমরা কিন্তু দেখব যে এই আইটা কী সাউন্ড তৈরি করছে, কারণ সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এ বা এনের ব্যবহার করব। যদি আমরা ভাউল সাউন্ড দেখতে পাই বা শুনতে পাই তাহলে আমরা অ্যান বসাবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড শুনতে পাই তাহলে আমরা হচ্ছে এ বসাবো। এই নিয়মটা আমরা আগে জেনেছি। তো দেখা যাক। আইসক্রিম, দেখো আই কি হচ্ছে না আই, আ হস্যই, আ কি না হলো একটি ভাউল সাউন্ড। 5টি লেটার ভাউল সাউন্ড সৃষ্টি করে কিন্তু হচ্ছে 20টি। ওকে, মোটামুটি দেখবে যে এ, ই, আই, ও, ইউ এই 5টি উচ্চারণ হলে কিন্তু আমরা ভাউল সাউন্ড ধরবো এবং তার উপর ভিত্তি করে এ বা অ্যান বসাবো। অর্থাৎ যদি ভাউল সাউন্ড হয় তাহলে অ্যান বসাবো, আর যদি না হয় তাহলে বসাবো না, এ বসাবো। ওকে, দেখো তাহলে আইসক্রিমে আ হচ্ছে, আ হলো একটি ভাউল সাউন্ড, সেই কারণে আমরা বসাবো হচ্ছে অ্যান। শি বট অ্যান আইসক্রিম, সে একটি আইসক্রিম কিনেছিল। ওকে, তারপরে দেখো উদাহরণে রয়েছে ইট ওয়াজ ড্যাশ আর্থ কুয়েক। আর্থ কুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। ওকে, ই উচ্চারণ কী হচ্ছে আর্থ, আ থয়রে, আ প্রথমে আসছে কি আ হচ্ছে কি সাউন্ড না হলো একটি ভাউল সাউন্ড। ওকে, আর যেহেতু ভাউল সাউন্ড সেই কারণে আমরা নিয়ম অনুযায়ী বসাবো অ্যান। ইট ওয়াজ অ্যান আর্থ কোয়েক বা কুয়েক, এটি হলো একটি ভূমিকম্প। হলো, তারপর চলে এসো হি উইল বি ড্যাশ সিঙ্গার। সিঙ্গার হচ্ছে কি দন্তস্ব হস্যই সিঙ্গার, একে যদি ভাঙা হয় এটা হবে দন্তেস্ব প্লাস হস্যই, তাহলে আগে আসছে দন্তেস্ব। ওকে, আর দন্তেস্ব কী সাউন্ড করে না দন্তেস্ব হলো একটি কনসোনেন্ট সাউন্ড, CON SO NA NT। যেহেতু দন্তেস্ব একটি কনসোনেন্ট সাউন্ড সেই কারণে আমরা হচ্ছে বসাবো এ, কারণ সবসময় আমরা লক্ষ্য রাখবো কী সাউন্ড সৃষ্টি করেছে, কোন বর্ণ রয়েছে তা কিন্তু আমরা দেখবো না, বর্ণ মানে লেটার, তা আমরা দেখবো না। ওকে, মানে আই রয়েছে মানে যে অ্যান হবে এরকম ব্যাপারটা নয়, দেখতে হবে যে এই আইটি কী সাউন্ড সৃষ্টি করছে। যদি এ ভাউল সাউন্ড সৃষ্টি করে তাহলে আমরা অ্যান বসাবো, আর যদি এ ভাউল সাউন্ড সৃষ্টি না করে কনসোনেন্ট সাউন্ড সৃষ্টি করে তখন আমরা এ বসাবো। তাহলে হলো হি উইল বি এ সিঙ্গার, মানে সে একটি গায়ক হবে। তারপরে দেখো রয়েছে আই অ্যাম ড্যাশ অ্যাক্টর। এখানে কি বসবে দেখো, অ্যাক্টর হচ্ছে এ, উচ্চারণ হচ্ছে এ, এক অ্যাক্টর অ্যা বা হচ্ছে আমি বলতে আমরা অ্যাক্টর বলবো না, সরি এ নয় অ্যা, অজফুল আকার অ্যাক্টর অ্যা। যেহেতু অ্যা মানে হচ্ছে একটি ভাউল সাউন্ড, কারণ ওটা অ্যাটা মানে অটা হলো কি না একটা স্বরবর্ণ, স্বরবর্ণর বাংলা ইংরেজি অর্থ হচ্ছে ভাউল, মানে অর্থাৎ ভাউলকে আমরা বাংলা বলবো স্বরবর্ণ। ওকে, সেহেতু হচ্ছে এই এ সাউন্ডের একটা সাউন্ড হলো সেই কারণে আমরা বসাবো হচ্ছে আই অ্যাম এ অ্যাক্টর, সরি আই অ্যাম অ্যান অ্যাক্টর। ওকে, এ নয় হবে অ্যান, কারণ ভাউল সাউন্ড সেই কারণে হবে হচ্ছে অ্যান। যদি তোমরা এই যে এ লেটারটি রয়েছে এটি কতগুলো সাউন্ড সৃষ্টি করতে পারে যদি তোমরা এই সংক্রান্ত ভিডিও দেখতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, প্রোনাউন্সিয়েশন দেখবে 6টি ভিডিও রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা প্রোনাউন্সিয়েশনের 6টি ভিডিও দেখে নাও তাহলে তোমাদের উচ্চারণ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না আশা রাখি, তাই তোমরা এই 6টি ভিডিও অবশ্যই দেখো। ওকে, চলে এসো। দিস ইজ ড্যাশ 18-year-old ম্যান। এই হয় 18 বছর বয়সী একজন মানুষ। ওকে, ওল্ড মানে বৃদ্ধ ধরবে না, এখানে বয়সের কারণে ওল্ড বসানো হয়েছে, ওল্ড মানে বৃদ্ধ নয়।
তাহলে 18, একে আমরা ইংলিশে বলবো 18, উচ্চারণ হচ্ছে 18। এই যে 18, এ হচ্ছে, এ হলো একটি ভাউল সাউন্ড, কারণ এটা হচ্ছে এ সাউন্ড সৃষ্টি করে, অর্থাৎ এ লেটারটি এ সাউন্ডের সৃষ্টি করে। আর এ হলো একটি ভাউল, এটা ভাউল সাউন্ড, সেই কারণে হয়ে যাবে এটা হচ্ছে অ্যান। ওকে, বসাবে হচ্ছে অ্যান। দিস ইজ অ্যান 18-year-old ম্যান। দিস ইজ ড্যাশ 7-year-old গার্ল। 7 হচ্ছে কি না, দেখো দন্তেশ একার আগে আসে, একে ভাঙলে হবে দন্তেশ প্লাস একার, অর্থাৎ আগে আসছে দন্তেশ। দন্তেশ হলো একটি কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, সেই কারণে আমরা বসাবো হচ্ছে এ। তাহলে দিস ইজ এ 7-year-old গার্ল, এই হলো 7 বছর বয়সী মেয়ে, একটি মেয়ে। তাহলে দেখতে পেলে যে যখন আমরা কোনো লেটার বলবো না, কোনো নাম্বারস অর্থাৎ 18 কি 7 দেখতে পাবো, তাতে আমরা কিন্তু ভয় পাবো না, আমরা দেখব যে উচ্চারণ কী করছে। দেখো আর্টিকল এন এর কিন্তু বা ব্যবহার করার একটা নিয়ম হচ্ছে যে উচ্চারণটা কী হচ্ছে, শুধু উচ্চারণটা লক্ষ্য করে কিন্তু আমরা পারবো। হ্যাঁ, এক্সেপশনাল কিছু আছে, যেমন দেখতে পাবো যদি কোথাও যদি ইউ সাউন্ড সৃষ্টি হয়, তখন আমরা এ বসাবো, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, সেই নিয়মটা আমরা পরে দেখব। বা যদি ওয়া সাউন্ড করে, ওয়া, তখন আমরা বসাবো হচ্ছে এ। এগুলো একটু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো পরে জানবো আমি। তো আগে দেখা যাক। দিস ইজ ড্যাশ এমএস অফ মাই নিউ বুক। এমএস মানে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ হাতে লেখা স্ক্রিপ্ট। এমএস, এম, দেখো এম হচ্ছে, এইটা কি একটা ভাউল সাউন্ড, সেই কারণে আমরা করবো হচ্ছে দিস ইজ অ্যান এমএস অফ মাই নিউ বুক। এটা হলো আমার বইয়ের একটি হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। এমটা হচ্ছে এ, ভাউল সাউন্ড, সেই কারণে আমরা অ্যান বসাবো। বোঝা গেল? চলে এসো। ইট ইজ ড্যাশ এক্স মাস কার। এক্স মাস মানে তোমার হচ্ছে খ্রিস্টমাস। ওকে, খ্রিস্টমাস নয়, ক্রিসমাস। তাহলে এই এক্সটা দেখো উচ্চারণ হচ্ছে এ ক দন্তেশ। আমরা দেখবো শুধু প্রথম সাউন্ডটা কী হচ্ছে, এ। এ হচ্ছে এ নিঃসন্দেহে ভাউল সাউন্ড, সেই কারণে হবে অ্যান। ইট ইজ অ্যান এক্সমাস কার। ওকে, সি ইজ ড্যাশ এমপি। দেখো এমপি, আগে এম, এম পি হচ্ছে এম পি, এ, এ আগে এ আসে, এ হলো একটি ভাউল সাউন্ড, সেই কারণে বসাবো আমরা হচ্ছে সি ইজ অ্যান এমপি। হি ইজ ড্যাশ ভিডিও। ভিডিও, বি ভাঙলে হবে ব প্লাস হর্ষই। ওকে, বটা দেখবো আমরা প্রথম সাউন্ডটা। প্রথম সাউন্ড হচ্ছে ব। ব হচ্ছে একটি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, সেই কারণে হবে এ। হি ইজ এ ভিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবার চলে এসো FBI এজেন্ট। আই অ্যাম ড্যাশ FBI এজেন্ট। এফ কি হচ্ছে, এফ, এ ফ, সাউন্ড প্রথমে হচ্ছে কিন্তু এ আসছে, এফের কিন্তু প্রথম সাউন্ডটা হচ্ছে এ, এ হলো নিঃসন্দেহে ভাউল সাউন্ড, সেই কারণে হবে হচ্ছে অ্যান। আই অ্যাম অ্যান FBI এজেন্ট। আশা রাখছি তোমাদের কোনো ডাউট নেই, যদি ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি তো আছি বলবো। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অর্থাৎ দেখো এই যে অনেস্ট রয়েছে, এখানে কিন্তু এই যে কোনো সাউন্ড নেই, অর্থাৎ এখানে এই যে সাউন্ডটা হচ্ছে সাইলেন্ট, সেই কারণে আমরা দেখব কি প্রথম সাউন্ডটা হচ্ছে অনেস্ট, অ দন্তন আকার দন্তস্থলী ট, এই দেখো অ, প্রথম সাউন্ডটা হচ্ছে অ। অ মানে কি একটি হচ্ছে ভাউল সাউন্ড, সেই কারণে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ইট ইজ ড্যাশ হোটেল। এখানে কিন্তু এইচের সাউন্ড আমরা পাচ্ছি, এখানে কিন্তু এইচের আমরা সাউন্ড পাচ্ছি, এটা কিন্তু এখানে মিউট নয় বা সাইলেন্ট নয়। আর এইচ হচ্ছে কি হোটেল, হ, হয়কার আসছে, ভাঙলে হবে হ প্লাস ওকার। তাহলে আগে হচ্ছে হ, হটা হচ্ছে একটা কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, সেই কারণে হবে হচ্ছে ইট ইজ এ হোটেল। ওকে, সবসময় লক্ষ্য রাখতে হবে সাউন্ড কী হচ্ছে, সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এ বা অ্যান বসাবো, এছাড়া এর কোনো কিন্তু দ্বিতীয় নিয়ম নেই। তাই এগুলি আমাদের গন্ডগোল করার কোনো দরকার পড়ে না, অর্থাৎ মাথাকে আমরা কনফিউজ করব না, শুধুমাত্র সাউন্ডটা দেখব
আর একটা দুটো ব্যতিক্রমী নিয়ম দেখব, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ ড্যাশ হিস্টোরিক্যাল ড্রামা। এখানে কিন্তু দেখো হিস্টোরিক্যাল, হি ভাঙলে হবে হ প্লাস হস্যই, আগে আসছে হ, হ হ সাউন্ড। হটা কি না হচ্ছে ব্যঞ্জনবর্ণ অথবা কনসোনেন্ট সাউন্ড, মানে সৃষ্টি করছে হটা, সেই কারণে হবে তোমার হচ্ছে এ, অর্থাৎ ইট ইজ এ হিস্টোরিক্যাল ড্রামা। সরি, দিস ইজ এ মানে এই হয়, দিস মানে এই হয় একটি ঐতিহাসিক নাটক। উই হ্যাভ এনজয়েড ড্যাশ আওয়ার। আওয়ার এখানে কিন্তু এই কি না সাইলেন্ট, এখানে কিন্তু হচ্ছে আমরা এইচের সাউন্ড হচ্ছে সাইলেন্ট, মানে এইচের সাউন্ডটা হচ্ছে মিউট রয়েছে, অর্থাৎ এইচের কোনো এখানে সাউন্ড নেই। সাউন্ড হচ্ছে কিন্তু আওয়ার, আগে আসছে আ, আগে আসছে আ, আর আ হচ্ছে একটি ভাউল সাউন্ড, সেই কারণে হয়ে যাবে অ্যান। ওকে, এ অ্যান। উই হ্যাভ এনজয়েড অ্যান আওয়ার। এবারে কিছু শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর প্রথমে কী বসাবো দেখতে হবে। এখানে একটু ব্যতিক্রমী নিয়ম আছে, জানতে হবে আমাদেরকে। EWE উচ্চারণ হচ্ছে ইউ, ইউ। দেখো শুরু হয়েছে ই দিয়ে, উচ্চারণ হচ্ছে কিন্তু ইউ, YO ইউ। যখন দেখবে এরকম ইউ সাউন্ড হচ্ছে কোনো বর্ণ বা লেটারের, তখন আমরা কিন্তু বসাবো হচ্ছে এ। ওকে, এ বসাবো, এ। তাহলে হবে কি এ ইউই, ইউ। ইউ মানে হচ্ছে মাদি ভেড়া, ইউই বলবো না, কারণ লাস্টে ইর কোনো সাউন্ড হয় না। ওকে, এ ইউ। ইউলজি মানে কারোর প্রশংসা করা অথবা স্তুতি করা। একই রকম দেখা হচ্ছে ইউ, ইউলজি, ইউ হচ্ছে, সেই কারণে বসাবো হচ্ছে এ। এগুলো ব্যতিক্রমী নিয়ম, শুধু দুটো নিয়ম ব্যতিক্রমী রয়েছে। একটা হচ্ছে ইউ সাউন্ড হবে, আর এখানে রয়েছে না ওয়াহ, অর্থাৎ ও অন্তস্থ আকার ওয়া অথবা WA। WA হয় না সাধারণত, ওয়া হচ্ছে সাউন্ড বাংলা যদি করা হয়, সরি ওয়া ঠিক হয় না। ওকে, এটা করবে উ আ, উ আ। ওকে, উয়া, ওয়া নয় উয়া। দেখো তাহলে রয়েছে ইউনিয়ন, একই রকম ইউনিয়ন হচ্ছে ওয়াই প্রথমে আসে ইউ, ইউ তাহলে হবে এ, এ ইউনিয়ন। তারপরে একই রকম ইউনিট, ইউ, ইউ হচ্ছে না, হচ্ছে না ইউ, সেই কারণে হবে হচ্ছে এ, এ ইউনিট। এখানে নিয়মটা দেখো রয়েছে ও দিয়ে শুরু হয়েছে, উচ্চারণ হচ্ছে উয়া, ওয়ান, উচ্চারণ হচ্ছে ওয়ান আইট ম্যান, উয়া। যখনই দেখো উচ্চারণ উয়া হবে তখন কিন্তু আমরা এ বসাবো। আর যদি এটা না মনে থাকে তাহলে এটা মনে রাখবে যে যখন আমরা দেখতে পাবো ওয়ান, ওয়ান নয় ওয়ান, ওয়ান, ওয়ান দেখতে পেলে আমরা এ বসিয়ে দেবো, অ্যান বসাবো না। এটা মনে রাখলে হবে, না হলে দেখবে যে উচ্চারণটা হবে উ আ, উয়া, অর্থাৎ এক চোখ বিশিষ্ট একজন মহিলা। ওয়ান অ্যাক্ট প্লে মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক। উয়া হচ্ছে এ বসাবো। ওকে, তাহলে ব্যতিক্রম দুটো নিয়ম রয়েছে, EW হতে পারে বা অন্য কোনো বর্ণ হতে পারে, লেটার হতে পারে। সাউন্ড যদি হয় ইউর মতো, অথবা প্রথম যে লেটারটা সাউন্ড হচ্ছে ইউর মতো, তখন কিন্তু আমরা বসাবো এ। আর যদি হয় তোমার হচ্ছে উয়া, তখন বসাবো হচ্ছে এ। এই দুটো ব্যতিক্রমের নিয়ম রয়েছে, আর কিন্তু বাকিগুলো একই রকম নিয়ম। ভাউল সাউন্ড হলেই আমরা বসাবো হচ্ছে অ্যান, আর কনসোনেন্ট সাউন্ড হলে বসাবো হচ্ছে এ। এইটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকলের নিয়ম কানুন, তোমরা প্র্যাকটিস করে নেবে। গত ভিডিওতে রয়েছে, এখানে রয়েছে তোমার নিয়ম কানুন রয়েছে, আর এটাতে কোয়েশ্চেন আনসার রয়েছে। এই দুটো প্র্যাকটিস করলে তোমাদের আর্টিকল বা ইনডেফিনিট আর্টিকলের ব্যাপারে কোনো সমস্যা হবে না। ওকে।